ফকির লালন সাইজির অমর বাণী, সময় গেলে সাধন হবে না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই অমর বাণীটিকে নিয়ে বাংলাদেশের এক প্রখ্যাত শায়েখ দাবিদার শায়েখ আহমদুল্লাহ তার আহাম্মকি যৌন দর্শনের আলোকে ফকির লালন সাইজের এই কালামটিকে নিয়ে সে অপব্যাখ্যা করেছে। তার নোংরা যৌনতা অপব্যাখ্যার প্রতিবাদ জানাবার জন্যই আজকে মূলত আপনাদের কাছে হাজির হয়েছি। তার এই নোংরা যৌনতা অপব্যাখ্যার, ফকির লালন সাইজির মহান কালামটির অপব্যাখ্যার প্রতিবাদ জানাবার মতো ভাষা আমার জানা নেই। লালন সাইজি বলেছেন, যার যেদিকে মন গেল রে ভাই সে সেভাবে দাঁড়িয়েছে। এই শায়েখ আহম্মকুল্লাহর মন গিয়েছে যৌনতার দিকে, তার মন ডুবে আছে নারীর দিকে, সেক্সুয়াল কর্মের দিকে। তাই তিনি ফকির লালন সাইজির অমর বাণী, সময় গেলে সাধন হবে না, এই গানের প্রসঙ্গে সে নোংরা যৌনতার ব্যাখ্যা সে দিয়েছে জাতির কাছে। আসুন আগে তার ব্যাখ্যাটা আমরা শুনে আসি। সে কি ব্যাখ্যা করেছে প্রিয় দর্শক, আগে আপনারা শুনুন। তারপর যেমন আমাবস্যা মানে নারীর ঋতুকাল, যখন মাসিক হয় ওইটা আমাবস্যা। লালনদের কোনো গানে যদি আমাবস্যা হয় তাহলে বুঝবেন নারীর ঋতুকালকে বোঝানো হচ্ছে। বাঁকা নদী মানে হলো স্ত্রীর যৌনি। বলা হয়েছে যে এই গানটা অনেকে মনে করে আধ্যাত্মিক গান, সময় গেলে সাধন হবে না মানে আল্লাহর যাওয়ার জন্য এবার বন্দি করতে বলতেছে না, এখানে সেক্স করতে বলতেছে, যৌনচার করতে বলা হচ্ছে, জেনা করতে বলা হচ্ছে এবং তার সময় বলা হচ্ছে কখন করতে হবে কখন করা যাবে না। পুরো গানটা শুনেন, কবিতাটা শুনেন। সময় গেলে সাধন হবে না, দিন থাকিতে দিনের সাধন কেন করলে না, জানো না মন খালে বিলে মিন থাকে না জল শুকালে, কি হয় তারে বাদল দিলে শুকনা নদীর মোহনা, অসময়ে কৃষি করে মিশামিশি খেটে মরে, গাছ যদি হয় বীজের জোরে তবুও ফল তো ধরে না। এই গানের খোলাসা কথা আমি আপনাদেরকে বলি। বলা হচ্ছে যারা বাউল, যারা ফকির, যারা সাধনা করবে এদেরকে বলা হচ্ছে, আরে বেটা দিন থাকতে দিনের সাধন করলি না, সময় থাকলে সাধন করতে হবে, সময় চলে গেলে সাধন করে লাভ হবে না। সময়টা কি? মেয়েদের ঋতুস্রাব, এর আগের সময়টাকে বোঝানো হচ্ছে। ঋতুস্রাবের আগের মুহূর্ত। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা শায়েখ আহম্মকুল্লাহর যৌনতার ব্যাখ্যা আপনারা শুনলেন, সময় গেলে সাধন হবে না এই কালামটির। আসুন আমরা কোরআন দর্শনের আলোকে আধ্যাত্মবাদের কিছু ব্যাখ্যা আমরা জানতে চাই যে ফকির লালন সাইজি মূলত আসলে সময় গেলে সাধন হবে না এই কালামটি দিয়ে কি বোঝাতে চেয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমি আবার বলছি, যার যেদিকে মন গেল রে ভাই সে সেভাবে দাঁড়িয়েছে। তার মন গেছে যৌনতার দিকে, তার মন গেছে সেক্সের দিকে, চাইতাই সে ফকির লালন সাইজির এই মহান কালামটির মধ্যে সে কি সেক্সের গন্ধ সে খুঁজে পাচ্ছে। কারণ মনের ভিতরে থাকে দোষ থাকে মনের ভিতরে। যার মনের ভিতরে যেই দোষ নামকের, যেই দোষের সফটওয়্যার আছে, সেই দোষটাই তো সে সর্বত্রে সে দেখতে পাবে, তার গ্রাণে কি সর্বত্রে সে পাবে। সময় গেলে সাধন হবে না, মূলত ফকির লালন সাইজি এই কালামটির দ্বারা আত্মদর্শনের কথার গুরুত্ব তিনি দিয়েছেন, আত্মদর্শনের গুরুত্ব তিনি দিয়েছেন। অর্থাৎ সময় থাকতেই, সক্ষমতা থাকতে একজন মানুষের মানে যে যৌবন, যে শক্তি সামর্থ্য যৌবনকালে যে থাকে, এই শক্তি সামর্থ্য থাকাকালীন সময় মূলত সাধনের কথা বলা হয়েছে, আত্মদর্শনের কথা বলা হয়েছে। এই আত্মদর্শন যদি সময় থাকতে যদি না করা হয় বা অর্জন না হয়, তাহলে সময় গেলে অর্থাৎ এন্তেকাল হলে, মানুষ মরে গেলে তার আর এই সাধনের কি সময় সে আর পাবে না। এত সুন্দর একটি কালামের মধ্যে শায়েখ আহম্মকুল্লাহ সে কি যৌন দর্শন সে খুঁজে পেয়েছে, সেক্স সে খুঁজে পেয়েছে। তারা বায়ুপথের কি সংগ্রামী জেহাদি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। তাই সে লালন সাইজির কালামের মধ্যে কি সে যৌনতা খুঁজে পেয়েছে। মূলত লালন সাইজি যে কথা বুঝাতে চেয়েছেন সেটা হলো যে জীব এবং পরমের মহামিলনের কথা তিনি এখানে গুরুত্ব দিয়েছেন। একজন মানুষ আত্মদর্শন হাসিল করে জীব কিভাবে পরমের সাথে নির্বাণ হয়ে যায়, এই শিক্ষার গুরুত্ব বোঝার জন্যই মূলত লালন সাইজি বলেছেন সময় গেলে সাধন হবে না। প্রিয় দর্শক, আসুন আমরা দেখি ফকির লালন সাইজি তার অমর কালামে কি বলেছেন।
তিনি বলেছেন সময় গেলে সাধন হবে না, দিন থাকিতে দিনের সাধন কেনে করলে না। মানুষকে তিনি প্রশ্ন করেছেন যে তোমার সময় থাকতে, দিন থাকতে, তোমার যে দিন যাচ্ছে অবহেলায়, গাফলতির মধ্যে তোমার দিন যে অতিবাহিত হচ্ছে, তুমি তোমার দিন থাকতে, তোমার সময় থাকতে, তোমার অবস্থান থাকতে, শক্তি সামর্থ্য থাকতে তুমি কেন সাধন করলে না? একটা অনুভূতি, আত্মদর্শন জাগ্রত করার জন্য, আত্মদর্শন জাগ্রতের জন্য, আত্মদর্শনের জ্ঞান লাভের জন্য, হাসিলের জন্য, অনুভূতি জাগ্রত করার জন্য ফকির লালন সাঁইজি প্রশ্ন করেছেন, দিন থাকিতে দিনের সাধন কেন করলে না? কেন করলে না? জানো না মন খালে বিলে থাকে না মিন জল শুকালে। এখানে তিনি একটি উদাহরণ টেনেছেন। মনকে তিনি বুঝাবার জন্য, মানুষের অবাধ্য মনটাকে তিনি বুঝাবার জন্য তিনি উদাহরণ টেনে তিনি বলেছেন, জানো না মন খালে বিলে থাকে না মিন জল শুকালে। মিন এখানে উদ্দেশ্য হচ্ছে মাছ। যখন খালে বিলে যখন জল থাকে না, জল শুকায় যায়, তখন সেখানে মাছ থাকে না। এখন সময়ের কাজ সময় যদি বাস্তবায়ন করা না হয়, যেমন সময় থাকতে, দিন থাকতে, তাহলে আত্মদর্শন যদি আমি হাসিল না করতে পারি, তাহলে আমার সময় চলে গেলে, সময় ফুরালে আমি আমার আত্মদর্শনকে হাসিল করতে পারবো না। কারণ এই পৃথিবীতে যত মহামানব এসেছেন, সকল মহামানব আত্মদর্শনের শিক্ষা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলাইকুম আনফুসাকুম, তুমি তোমার নিজকে চিনো, তুমি তোমার নফসকে চিনো, তোমার নিজকে চিনো। অর্থাৎ আত্মদর্শনের গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে দিয়েছে। আর কোরআন কারীমে আত্মদর্শনের গুরুত্ব দেওয়ার কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে যার নিজকে চিনলো সে তার রবকে চিনে ফেলেছে। ফাকাদ আরাফা রাব্বাহু বলা হয়েছে, সে তার রবকে চিনে ফেলেছে। পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক সক্রেটিস বলেছেন, নো দাই সেলফ, নিজকে চিনো। আত্মদর্শনের কথা এখানে বলা হয়েছে। সকল মহামানব নবী রাসূলগণ আত্মদর্শনের শিক্ষাই কি জাতিকে দিতেন। আর ফকির লালন সাঁইজি আত্মদর্শনের গুরুত্ব দেওয়ার জন্য, যে অবহেলায় তোমার সময় যে যাচ্ছে, যেমন সূরা আসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জীবনটাকে একটা বরফের সাথে তুলনা করেছেন। সেখানে বলেছেন খুসর, ইন্নাল ইনসান, সেখানে বলেছেন ওয়াল আসর, আসরের কসমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল ইনসানা, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। তাহলে সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে যে তুমি যে নিমজ্জিত হয়ে পড়ে আছো, তুমি যে গাফলতির মধ্যে ডুবে আছো, তোমার তো সময় কি যাচ্ছে, তুমি কেন আত্মদর্শনের জন্য, নিজকে চেনার জন্য তোমার সময় থাকতে তুমি কেন গুরুত্ব দিচ্ছ না? খালে বিলে যেমন জল শুকালে মিন থাকে না, মাছ থাকে না, ঠিক তদ্রূপ সময় চলে গেলে তোমার সেই মূলধন তোমার হাসিল হবে না, আত্মদর্শন তোমার হাসিল হবে না। এত সুন্দর একটি কালাম লালন সাঁইজি, কোরআনের আলোকে লালন সাঁইজি বাংলা ভাষায় মানুষকে তিনি আত্মদর্শনের উপলব্ধি মূলক জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য, সাধনার গুরুত্ব বোঝাবার জন্য তিনি কালাম রচনা করেছেন। মহান কালাম, সেই মহান কালামের অপব্যাখ্যা করেছে বাংলার শায়েক দাবিদার আহমদুল্লাহ। আমরা তাকে আহমকুল্লাহ বলতে পারি। এই আহম্মক লালন সাঁইজির এত মহৎ কালামের মধ্যে কি সে যৌন চর্চা সে খুঁজে পেয়েছে, যৌনতার গ্রান সে খুঁজে পেয়েছে। সে কি এখানে সেক্সের গ্রান কি সে দেখতে পেয়েছে। তার কারণ হচ্ছে, বগলের মধ্যে যদি সেক্সের পটলা লুকায়িত থাকে, অর্থাৎ অন্তরে যদি, মনের মধ্যে যদি সেক্স অর্থাৎ নারীর লোভ যদি অন্তরের মধ্যে লুকায়িত থাকে, তাহলে তো সে সব জায়গায় কি আপনার এই দোষই সে দেখবে, কারণ তার মনের মধ্যে দোষ। সুতরাং আহমদুল্লাহ সাহেবকে বলবো, আপনার মনকে আগে পরিশুদ্ধ করুন, আপনার মন এই সেক্সের মধ্যে ডুবে আছে বিদায় আপনি লালন সাঁইজির মহান কালামের মধ্যেও কি আপনি সেক্স খুঁজে পাচ্ছেন। লালন সাঁইজি কত সুন্দর কথা বলেছেন, সময় গেলে সাধন হবে না, দিন থাকিতে দিনের সাধন কেনে করলা না। এখানে প্রশ্ন করেছেন, কেনে করলা না, অবহেলায় কেন তুমি তোমার দিনকে, তুমি তোমার সময়কে কি অতিবাহিত করছো? জানো না মন খালে বিলে থাকে না মিন জল শুকালে, কি হবে আর বাদাল দিলে মোহনার শুকনা। এখানে বাদাল মালতি প্রচেষ্টার কথা বলা হয়েছে। এখানে যখন সময় চলে যায়, যখন একটা মানুষের বার্ধক্যে উপনীত হয়, তখন সেই মানুষটা ইচ্ছে করলে ভালো কাজও করতে পারে না, সেই মানুষটা আবার খারাপ কাজও করতে পারে না। তো সুতরাং সময় থাকতে ভালো কাজের, গুরুত্বপূর্ণ কাজের,
আত্মদর্শনের সাধনার গুরুত্ব দেওয়ার জন্য ফকির লালন সাইজি এই কালামটি রচনা করেছেন। আর বাংলার শায়েক দাবিদার আহমকুল্লাহ এখানে যৌনতা খুঁজে পেল, এখানে সে সেক্স খুঁজে পেল। মাআজাল্লাহ, আল্লাহ তাআলা তাদের হেদায়েত দান করুন।